পবিত্র জুমার দিন, শুক্রবার রাত অথবা দিন, যেই কোনো সময় ছোট্ট এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন, জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না এবং এই শরীরের মধ্যে আপনার যত রোগ আছে সমস্ত রোগকে আল্লাহ ভালো করে আপনাকে সুস্থ করে দেবে। এবং আপনার ঘরের যারা আছে, ছেলে মেয়ে, স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, এই পানিটা যদি আপনারা তাদেরকেও খাওয়াতে পারেন, আল্লাহ তাদেরকেও জীবনে কখনো কঠিন রোগ দেবে না, জীবনে কখনো বড় ধরনের রোগ দেবে না এবং এই শরীরের মধ্যে যত কঠিন রোগ আছে আল্লাহ সমস্ত রোগগুলোকে ভালো করে দেবে। আল্লাহু আকবার। জীবনে কখনো ক্যান্সার হবে না, কিডনির সমস্যা হবে না, প্যারালাইসিস হবে না, স্ট্রোক করবেন না এই আমলটি করতে পারলে। নবীজি সমস্ত রোগের মহা ঔষধ এই আমলটির কথা বলেছেন। তাহলে মনোযোগ সহকারে আপনি এই আমলটি শিখে আজকেই শুক্রবার রাত অথবা দিন যে কোনো সময় ভিডিওটি আপনি শুনছেন, দেখছেন, আমলটি শিখে সাথে সাথে আপনি আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি পান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, শুক্রবার রাত অথবা দিন যেই কোনো সময় আপনি সুযোগ পাবেন, এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে যদি সেই পানিটা পান করতে পারেন, জীবনে কখনো আপনাকে আল্লাহ কঠিন রোগ দেবে না এবং যত রোগ এই শরীরের মধ্যে বাসা বেঁধে আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগগুলোকে ভালো করে আপনাকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করবে। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রোগের মহা ঔষধ রেখে দিয়েছেন, চিকিৎসা রেখে দিয়েছেন। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। আল্লাহু আকবার। কোরআন থেকে আপনি চিকিৎসা গ্রহণ করে এই আমল করে সুস্থ থাকতে পারবেন। তবে আপনাকে ঈমান এবং ইখলাস, বিশ্বাস রেখে আমল করতে হবে আল্লাহর প্রতি। আল্লাহু আকবার। এমন কোন বিষয় নাই যে কোরআনের মধ্যে নাই। আল্লাহ বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার। এই আমলটি আপনি শুক্রবারে কেন করবেন শুনুন। চতুর্দিকে মানুষ অসুস্থ, হসপিটালের মধ্যে রোগীর কোনো অভাব নাই, তাই আপনি কোরআন থেকে এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে শুক্রবারে পানিটি পান করুন, ঘরের সবাইকে পান করান, দেখবেন কঠিন বিপদ থেকে বেঁচে যাবেন। কোরআনের বরকতে আল্লাহ কঠিন রোগ আপনাকে দেবে না, সমস্ত রোগগুলোকে আল্লাহ ভালো করে দেবে। এই আমলটি আপনি শুক্রবারে কেন করবেন শুনুন। শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। শুক্রবার নবীজি বলেছেন গরিবের হজের দিন। আসমানের রহমতের দরজা শুক্রবারে খোলা থাকে। শুক্রবারে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই কবুল হবে। নবীজি বলেছেন শুক্রবারে এমন একটি সময় আছে যেই সময় আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। নবীজি বলেছেন শুক্রবার যদি কোনো মুমিন মুসলমান মারা যায় তার কবরের মধ্যে কোনো আযাব হয় না। আল্লাহ
আল্লাহ তার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন দামি, শুক্রবারও আল্লাহর কাছে তেমন দামি, সম্মানিত নবীজি বলেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে শুক্রবারে আপনি আমলটি করবেন। আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। আমলটি আপনি শুক্রবারে রাত অথবা দিন যেই কোনো সময় করতে পারবেন। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, সুন্দর করে ওযু করতে হবে। সুন্দর করে ওযু করে আপনি আমলটি করতে হবে, কারণ পবিত্রতাই হচ্ছে ঈমানের অংশ। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তবে ওযুটা সুন্দর করে করবেন। ওযুতে যদি আপনি সুন্দরভাবে নিয়ম কানুনগুলো মানেন, নবীজি যেভাবে করেছিল, তাহলে আপনার মুখের গুনাহ, হাতের গুনাহগুলো, পায়ের গুনাহগুলো আল্লাহ ওযুর পানির সঙ্গে মুছে দেয়, ধুয়ে দেয়। আল্লাহু আকবার। নবীজি বলেছেন ওযু করার সময় আপনি প্রথমে আল্লাহর নাম নিয়ে ওযু শুরু করবেন। যেমন এভাবে শুরু করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আপনি ওযুটা শুরু করবেন। ওযুটা সুন্দর করে করার পর, ওযু করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দেবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এত বড় ফজিলত ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করলে, সকলে বলি সুবহানাল্লাহ। তাই আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে কালেমায়ে শাহাদাতটা পাঠ করুন। আপনি এভাবে পাঠ করবেন, উপরের দিকে তাকিয়ে, তারপর আঙ্গুলটাকে ইশারা দিয়ে আপনি পাঠ করবেন। আমার সঙ্গে সহি শুদ্ধভাবে একটিবার পড়ুন এভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য। পবিত্র সেই জায়গার মধ্যে বসে এক গ্লাস পানি অথবা এক জগ পানি সামনে রাখবেন, কারণ এই দোয়াগুলো পড়ে আপনি পানির মধ্যে ফু দিতে হবে। তারপর আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন, সামনে এক গ্লাস পানি অথবা এক জগ পানি রেখে। আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলা যাবে না। মনোযোগ সহকারে আল্লাহর প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমলটি করতে হবে। 1 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 11 বার ইস্তেগফার পাঠ করবেন। এই ইস্তেগফারটি আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করলে 5টি পুরস্কারও আপনি পেয়ে যাবেন। 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেবে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটন দূর করবে। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। 3 নম্বরে আল্লাহ আপনার নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনি 1 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। 11 বার ইস্তিগফার কিভাবে পাঠ করবেন? আমার সঙ্গে আপনি 3 বার ছোট এই ইস্তিগফারের দোয়াটি পড়ুন। এভাবে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন। 1 নম্বরে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
পড়ুন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করলে আপনার আমলটা আসমানের মধ্যে চলে যাবে এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 110টা রহমত আপনার উপরে নাজিল করবে এবং 110টা গুনাহকে আল্লাহ ক্ষমা করবে, 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। নবীজি আপনার দুরূদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে নবীজি রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি 2 নম্বরে দুরূদ শরীফ আপনি 11 বার পাঠ করবেন। আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি দুরূদে ইব্রাহিম পাঠ করতে মন চায়, ভালো লাগে, তাহলে দুরূদে ইব্রাহিম নামাজের দুরূদ শরীফটা পাঠ করতে পারেন, এটা অনেক ভালো। যদি দুরূদ ইব্রাহিমটা পাঠ করতে না পারেন, কোনো সমস্যা নেই, আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট দুরূদ শরীফটা পাঠ করলেও চলবে। আর দুরূদ ইব্রাহিমটা পাঠ করলে এভাবে পড়বেন, আমার সঙ্গে একটিবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে তাহলে 2 নম্বরে আপনি যেই কোনো দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। 3 নম্বরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। তারপর পানির মধ্যে একটিবার ফু দিবেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ প্রথমে পড়ে তারপর আপনি 41 বার সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়ে পানির মধ্যে ফু দিবেন। এই সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আল্লাহ বলেছেন সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে সব রোগের মহা ঔষধ চিকিৎসা আল্লাহ রেখে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে 41 বার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন। প্রথমে আপনি কিভাবে পাঠ করবেন আমি একটিবার পাঠ করে শোনাচ্ছি, আমার সঙ্গে একটিবার পড়ুন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন। তারপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বেন। আর আউযু বিল্লাহ পড়তে হবে না, প্রত্যেকবারের শুরুতে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। প্রথমে শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আর প্রত্যেকবার শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এভাবে 41 বার সূরা ফাতিহা পড়বেন গুনে গুনে। তারপর পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে। 4 নম্বরে আবারও আপনি সর্বশেষ 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরূদ ইব্রাহিম, যে কোনো দুরূদ 11 বার পাঠ করে সর্বশেষ আপনি পানির মধ্যে 2টি ফু দিবেন এভাবে।
এভাবে তাহলে 3টা ফু হয়ে গেল, পানি পড়াটাও হয়ে গেল, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ পানি পড়া হয়ে গেল রোগ মুক্তির জন্যে। তারপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি মুনাজাত ধরবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত ধরে আল্লাহর কাছে বলবেন। যদি পারেন 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই আমলটি করেছি, ও আল্লাহ আমলকে কবুল করে নাও। ও আল্লাহ জীবনে আমাদেরকে কখনো আল্লাহ কঠিন রোগ দিও না। ও আল্লাহ যত রোগ আল্লাহ শরীরের মধ্যে আছে আল্লাহ সব রোগগুলোকে তুমি ভালো করে দাও। আল্লাহ এই পানি পড়াটা খেলে যাতে আমরা সবাই সুস্থ থাকি সব সময়, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন এবং জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, অভাব অনটন দূর হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন। বলে সর্বশেষ আপনি বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি একটু সংক্ষেপে দোয়া করে তারপরে পানিটা নিজেও খাবেন, সবাইকে খাওয়াবেন। পানি যদি কম হয়ে যায় তাহলে একটু একটু পানি মিশাতে পারবেন, তবে শুক্রবারের দিন অথবা রাতের মধ্যেই পানিটি আপনি শেষ করতে হবে। এভাবে প্রতি শুক্রবারে নতুন নতুন করে যদি পানিটি পরিয়ে খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে। জীবনে কখনো ক্যান্সার হবে না, প্যারালাইসিস হবে না এবং কিডনির সমস্যা হবে না। বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। পানিটি কিভাবে খাবেন? 5টি সুন্নত মেনে পানিটি খাবেন। পানিটা আপনি বসে খাবেন। 2 নাম্বার পানিটা দেখে খাবেন। 3 নাম্বার খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবেন। 4 নাম্বার 3 শ্বাসে খাবেন। 5 নাম্বার খাওয়ার শেষে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। এভাবে ঘরের সবাইকে পানিটা পান করিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, সব সময় আল্লাহ সুস্থ রাখুক, জীবনে একবার হলেও আপনাকে মক্কা মদিনায় নিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।